ঢাকার নিকটবর্তী ও কেরানীগঞ্জের গা ঘেঁষা সাভারের ভাকুরতা গ্রাম। এই গ্রামসহ ভাকুরতা ইউনিয়নের ৩৬টি গ্রামের প্রায় ৮,০০০ মানুষ গয়না তৈরির পেশায় নিয়োজিত। এখানকার গয়না তৈরির ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। সেই সময় এই এলাকায় বুড়িগঙ্গা নদীর চর জেগে উঠলে কিছু হিন্দু পরিবার বসবাস করা শুরু করে। তাদের হাত ধরেই এই গয়না শিল্প সবার মাঝে ছড়িয়ে যায়। প্রথম দিকে শুধু স্বর্ণের গয়না তৈরি হলেও এখন মূলত রূপা, তামা ও দস্তার গয়নাই বেশি তৈরি হয়। এই গয়নাগুলোর চাহিদা রয়েছে সারা দেশে। রূপা আমরা ঢাকা মাল সেল দেই, ঢাকা থেকে রূপা নিয়ে আসি, এই জায়গায় না গালায়া আপনার এই যে হাতের ব্রেসলাইট, বেঙ্গেল, বয়লা, চুড়ি এগুলো বানায় আর কি। আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যায়, প্লাস আপনার লন্ডন একটা দোকান আছে, ওই দোকানেও যায়। শীতকালে ইমিটেশন বা তামার গয়নার চাহিদা বেড়ে যায়। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে তরুণীরা এই গয়নাই পরতে বেশি পছন্দ করেন। এখন আমগো রূপার ব্যবসাটা একটু বর্তমানে 2-3 মাস ধরে খারাপ যাইতেছে, আর তামার যে ব্যবসাটা ওইটা এখন শীত তো এখন একটু ভালো। মূলত শীতের সিজনটা একটু বিয়ে শাদী থাকে, তো বিয়ে শাদীর সিজনে একটু কাজের চাপটা বেশি থাকে, আর আপনার বাকি মাস একটু কম থাকে, কাজের চাহিদা একটু স্লো চলে। ঢাকাসহ সারা দেশে বড় বড় শপিং সেন্টারগুলোতে ভাকুরতার তৈরি গয়নার চাহিদা থাকলেও সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি ও কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এই শিল্প কিছুটা হুমকির মুখে পড়েছে। করোনার পর থেকে এই প্রত্যেক বছরেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 2-3 মাস ব্যবসা হয়, আর 9 মাস বসে খাওয়া লাগে, মাল চলে না। আবার কিছু ইন্ডিয়ান মাল আয় পরে, চায়না মালের দাম কম, আমাকে ওইদিকে মেটাল হয়, ইন্ডিয়াতে দাম বেশি। আমরা খুব সমস্যা আছে, 80% মানুষের সমস্যা। এই কাঁচামালগুলো আসে ইন্ডিয়া থেকে, পাইন বেশিরভাগই এই পিতলের যেগুলি তৈরি এগুলি হলো বাংলাদেশের, আর যেগুলি তামার ভালো ভালো মেটাল, তারপরে কিছু যে মেটালের গহনা আছে আপনার, এগুলি এইসব জিনিস এগুলো ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান, অতিরিক্ত দাম বেশি এখন। আমার তো দেশের অবস্থা ভালো না, বন্যা পরিস্থিতি, এই ঝামেলা ওই ঝামেলা, একের পর গতবার হরতাল, এবছর ব্যবসায়ী গ্যাঞ্জাম, দেশে অর্থনীতি দুর্বল, মানুষ তো খাইয়েই বাঁচে না, গয়না কতক্ষণে ফেলবে। এখানকার ব্যবসায়ীরা ব্যাংক বা বড় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ সুবিধাও পান না। কোন ধরনের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, এইটাই। আমাদের এখানে এনজিওওয়ালারা যে বিজনেস করে, আমরা চাই এনজিওওয়ালার কাছ থেকে মুক্তি। গভর্নমেন্ট যদি ব্যবসায়িকদের জন্য সহজ শর্তে যদি লোন দিত, সরকারি সহযোগিতা পেলে সম্ভাবনাময় এই শিল্পটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোস্তফা জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল, ভাকুরতা, সাভার।